মানে একটা মানুষ কত বড় বেঈমান হতে পারে, একটা মানুষ কত বড় ধোঁকা দিতে পারে, একটা মানুষ কত বড় বাটপার হতে পারে, এই গল্পটা শোনার পর হয়তো আপনারা বুঝতে পারবেন। মানে আমি বিয়ে করতেছি, এটা সমস্যা না, কিন্তু আমি বিয়ে কার টাকা দিয়ে করতেছি, কিভাবে করতেছি, ভালোবাসা পূর্ণতা পাওয়াটা বড় ব্যাপার না। বড় ব্যাপার হলো এই ভালোবাসাটা পূর্ণতা পাওয়ার জন্য আমি আরেকজন মানুষের জীবনকে এইভাবে ধ্বংস করছি, যেটা হয়তো মুখে বলা পসিবল না। ছেলেটা এবং মেয়েটার পরিচয়টা আমি প্রথমে বলি। মেয়েটা হলো ছেলেটা চাস্তো ভাইয়ের খালতো বোন। তো ওই সূত্রে মেয়েটা ছেলেদের বাড়িতে আসতো প্রায় সময়, ওইখান থেকেই মেয়েটাকে দেখে ছেলেটা, যেটা ছোটবেলা থেকে দেখে। তো ওই ছোটবেলা থেকেই ছেলেটা মেয়েটাকে অনেক বেশি পছন্দ করতো, এবং এই পছন্দটা একটা সময় ছেলেটার মধ্যে ভালোবাসা কাজ করে। তো মেয়েটাকে ছেলেটা ডিরেক্ট প্রপোজ করে, কিন্তু মেয়েটা রিজেক্ট করে দেয়। আর এভাবে অনেকবার, মানে ছেলেটা মেয়েটাকে প্রপোজ করছে, কিন্তু বারবারই সে রিজেকশন পাইছে। তো একটা সময় গিয়া ছেলেটা পারিবারিক সূত্রে বা পরিবার থেকে তাকে বিদেশ পাঠিয়ে দেওয়া হয়, এবং ছেলেটা যখন বিদেশ গেছে, বিদেশ যাওয়ার কয়েকটা মাস পরে মেয়েটা ছেলেটাকে ইনস্টাগ্রামে টেক্সট করছে। তো ওইখান থেকেই তাদের কথাবার্তা শুরু হয়, এবং একটা সময় গিয়া তারা দুজন রিলেশনশিপে যায়। মানে ইনস্টাগ্রামে টুকটাক কথাবার্তা বলতে বলতে একটা সময় গিয়া মেয়েটাও তার সাথে সম্পর্ক করতে রাজি হয়ে যায়। তো তখন ছেলেটা জিজ্ঞেস করে যে তুমি কারোর সাথে রিলেশনশিপ বা কারোর সাথে কোনো ভালোবাসাময় সম্পর্ক বা কোনো ছেলে বন্ধু আছে কিনা তোমার, বা ছিল কিনা। কিন্তু মেয়েটা তখন ডিরেক্ট বলা যে আমি এসব ভালোবাসা তাসা এগুলোতে আমি বিশ্বাস করি না, আর আমার কোনো রিলেশনশিপ ছিল না। তো ছেলেটা তো খুশি হয়ে গেল। দেন তারা রিলেশনশিপে গেল, এবং রিলেশনশিপে যাওয়ার পরে জানতে পারে যে এই মেয়েটার পারিবারিক অবস্থা খুবই খারাপ। কেমন খারাপ আমি বলি, মেয়েটার বাবা নাই, এবং ভাইয়ের নিজের সংসার চালায়, আর তারপরে মানে বোনদেরকে দেখা বা মাদেরকে দেখা ভাইয়ের জন্য অনেক কষ্টকর হয়ে যায়। তো এই ছেলেটা এটা শোনার পরে এভরি মান্থে মেয়েটাকে 10 থেকে 15,000 টাকা করে প্রতি মাসে দিত, যাতে তাদের খরচটা সুন্দর মতো চলে, এবং মেয়েটাও এটা নিয়ে নিত। তো যাক, রিলেশনশিপটা ভালো চললো। 7 মাস তাদের যখন রিলেশনশিপের বয়স হয়েছে, তখন ছেলেটা জানতে পারে যে এই মেয়েটার মানে আগে একটা রিলেশনশিপ ছিল। আর তখন মেয়েটা নিজে ছেলেটাকে কথাটা বলছে যে তুমি আমাকে ওই ছেলেটার মতো ধোকা দিও না, যে আমাকে এমন এমন করে ধোকা দিয়ে গেছে। এটা শোনার পরে ছেলেটার কাছে অনেক খারাপ লাগে। খারাপ লাগার রিজন এটা যে মেয়েটা কিন্তু আগে বলছে যে সে কখনো রিলেশনশিপ করে নাই। এখন রিলেশনশিপ হওয়ার 7 মাস পরে গিয়ে সে বলতেছে যে তার আগেও একটা সম্পর্ক ছিল। বাট ছেলেটা এটা শোনার পরে যদিও তার কাছে কষ্ট লাগছে, তারপরও সে বিষয়টা মানায় নিছে যে এখন তো সব ঠিক আছে। কিন্তু ওই দিন থেকে ছেলেটার ভিতর অনেক খটকা কাজ করতো, বা সন্দেহ কাজ করতো, বা মানে দেখা গেছে একটু কষ্ট তো মনের ভিতর লাগতোই। তো মেয়েটার ফেসবুকে যখন চেক করে, তখন দেখে যে যেই ছেলেটার সাথে মেয়েটার রিলেশনশিপ ছিল, এটা বলছিল মেয়েটা, ওই ছেলেটা এখনো মেয়েটার ফেসবুক ফ্রেন্ডে আছে। এটা দেখার পরে ছেলেটা বললো যে ও তোমার ফ্রেন্ড লিস্টে কেন থাকবে যদি ওর সাথে তোমার সম্পর্ক না থাকে। তখন মেয়েটা বললো যে ও আমার ফ্রেন্ড লিস্টে আছে ঠিক আছে, বাট ওর সাথে আমার সম্পর্ক নাই। তো ছেলেটা বললো যে তুমি ওরা ব্লক করে দাও, এবং মেয়েটা ব্লক করতো না। এইটা নিয়ে তাদের মধ্যে ঝগড়াঝাটি চলতে থাকে। এগুলা চলতে চলতে একটা সময় গিয়া ছেলেটা কি করে, তার পরিবারকে মেয়েটার বিষয় জানায়। জানানোর পরে ছেলের পরিবারের মধ্যে মোটামুটি সবাই এটা রাজি হয়েছে, এবং ছেলের চাচি মেয়েদের বাড়িতে বিয়ের প্রস্তাব নিয়ে গেছিল। যাওয়ার পরে মেয়ের পরিবারেরও সবাই মোটামুটি রাজি হয়ে গেছে। দেন তারা তো দুজন মহা খুশি যে তাদের ভালোবাসাটা সাকসেসফুল হবে। কিন্তু এর মধ্যে হঠাৎ করে ছেলেটার চাচায় বিয়ের জন্য না করে দেয়, মেয়ের পরিবার থেকে মানে রিজেকশন চলে আসে। তো এই বিষয়টা ছেলেটা মেয়েটারে জানায় যে এমনি এমনি এখন তো তোমার পরিবার বলতেছে বিয়েতে রাজি না। তো মেয়েটা বললো যে তুমি টেনশন করো না, যত কিছু হয়ে যাক আমি আছি এবং আমি সমাধান করব। দরকার হলে তুমি দেশে আসবা, আমি তোমার সাথে ভেগে যাব, তারপরেও আমি তোমাকে বিয়ে করব। আর একটা কথা এখানে বলে রাখি, তাদের মধ্যে ভিডিও কলে কিন্তু অনেক কিছু হয়েছে। বুঝতে পারতেছেন কি হইতে পারে। ছেলেটার কাছে ভিডিও বলেন, স্ক্রিনশট বলেন, অনেক কিছু আছে, ঠিক আছে, এটা ছেলেটার কাছে আছে। এখন যখন রিলেশনশিপের বয়স 10 মাস হইল, তখন মেয়েটা মানে ইন্টার পরীক্ষা দিছে। পরীক্ষা দেওয়ার পরে মেয়েটা ছেলেটাকে বলতেছে যে সে ভার্সিটিতে ভর্তি হবে, তাও প্রাইভেট ভার্সিটিতে। আর প্রাইভেট ভার্সিটিতে ভর্তি হতে হলে তার নাকি 4 লক্ষ টাকার মতো লাগবে। কিন্তু মেয়েটার পরিবারের এত টাকা না যে এই মানে টাকাগুলো অ্যাফোর্ড করবে। তো ছেলেটাকে প্রেশার দেওয়া শুরু করে যে টাকাটা তুমি দিতে হবে। ছেলেটা বললো যে এতগুলো টাকা আমি কোথায় পাবো, 4 লক্ষ টাকা। তখন মেয়েটা কি করলো, মানে ভিডিও কলে ছেলেটাকে রেখে সে বলতেছে যে সে যদি ভার্সিটিতে ভর্তি না হতে পারে সে নিজেকে নিজে শেষ করে দেবে, এবং মানে রশি লটকাইছে বা মানে আরো অনেক কিছু রাখছে যে সে এগুলা করে নিজেকে নিজে শেষ করে দেবে। তো ছেলেটা এই পরিস্থিতিতে কি করলো, বললো যে আমাকে 2টা মাস সময় দাও,
আমি তো 4 লাখ দিতে পারবো না, বাট 2 লাখ আমি তোমাকে ম্যানেজ করে দেবো, আপাতত এটা দিয়ে চালায় যাও, দেন পরেরটা পরে দেখা যাবে। মেয়েটা রাজি হয়ে গেল। এই যে 2টা মাস তাদের সম্পর্কটা খুবই খারাপ গেছে, খুবই খারাপ। মানে মেয়েটা মানে দিন দিন ছেলেটাকে ইগনোর করতো, তার সাথে ঠিকমতো কথা বলতো না, তাকে ঠিকমতো সময় দিত না, তেরা কথা বলতো। দেখা গেছে ছেলেটা একটা করতে বললে আরেকটা করতো, ছেলেটার যেটা পছন্দ না ওটা বেশি বেশি করতো। এই 2 মাস তাদের সম্পর্কটা এমনই ছিল। এরপরও ছেলেটা 2 মাস পরে টাকা ম্যানেজ করে মেয়েটার জন্য 2 লক্ষ টাকা পাঠাইছে। আর এই 2 লক্ষ টাকা মেয়েটা যখন হাতে পাইছে তখন থেকে ছেলেটার সাথে কন্ট্যাক্ট বন্ধ করে দিতেছে। মানে তার সাথে টোটালি কথাবার্তা বলতেছে না, আগে যেরকম কথা বলতো ওই রকমটাও এখন বলতেছে না। এবং একটা সময় গিয়ে ছেলেটা জানতে পারে যে মেয়েটার নাকি অন্য জায়গায় বিয়ে শাদী ঠিক হয়ে গেছে। এটা শোনার পরে ছেলেটা অবাক হয়ে গেছে এবং তার ঘুম হারাম হয়ে গেছে। সে কি করবে বুঝতে পারতেছে না। পরে কোনো রকমে মেয়েটার সাথে কন্ট্যাক্ট করছে এবং মেয়েটাকে সরাসরি কথাটা জিজ্ঞেস করছে। তখন মেয়েটাও স্বীকার করে নিছে। এবং অবাক করা বিষয় হলো জানেন, যেই ছেলেটার সাথে মেয়েটার বিয়ে ঠিক হয়েছে সেটা সেই ছেলে যার সাথে তার আগে থেকেই রিলেশনশিপ ছিল। ওই যে বললো না 7 মাস তাদের রিলেশনশিপের 7 মাসের বয়সে যে মেয়েটার আগেও একটা রিলেশনশিপ ছিল এবং সেই ছেলেটার সাথেই মেয়েটার বিয়ে ঠিক হয়েছে। এরপরে মানে ছেলেটাকে সব জায়গা থেকে ব্লক করে দিয়েছে, সব জায়গা মানে সব জায়গা থেকে ছেলেটাকে ব্লক করে দিয়েছে। ছেলেটা কোনো মতে মেয়েটার সাথে কন্ট্যাক্ট করতে পারতেছিল না। তো পরে ছেলেটা কি করলো, মেয়েটার বোনকে কল দিয়ে সমস্ত বিষয়টা বলছে যে সে আমার থেকে এটা করছে, এটা করছে, এত কিছু না করার পরে তার জন্য এখন সে আমাকে ছেড়ে দিতেছে, এটা কোন ধরনের কথা। তখন মেয়েটার বোনে ছেলেটাকে বুঝাইতেছে যে তুমি যদি তাকে সত্যিকারে ভালোবেসে থাকো তাহলে তার জীবনটা নষ্ট করিও না, সে যেখানে ভালো থাকে তাকে ওইখানে ভালো থাকতে দাও এবং তুমি তার লাইফে আর ইন্টারফেয়ার করিও না। এটা মেয়েটার বোনে বলছে যে আমাদের করণীয় কি বলো, এখন যদি সে তোমাকে বিয়ে করতে না চাইতে আমরা কি করব। এখন সে ওই ছেলেটাকেও ভালোবাসে এবং সে ওরে বিয়ে করবে বলছে, তো আমরা ওইখানে বিয়ে শাদী সব ঠিক করে নিছি। তো মেয়েটার বোনকে কথাগুলো যখন ছেলেটা বলছে, বোন অবশ্যই ঘরের মধ্যে গিয়ে মেয়েটাকে কথাগুলো বলছে। বলার পরে মেয়েটার সাথে সাথে ছেলেটাকে টেক্সট করে কি ধরনের কথা বলছে আমি স্ক্রিনশট দিতেছি, আপনারা এটা দেখতে পারেন। যে মানে যদি দুনিয়াতে কোনো ছেলেও না থাকে তারপর আমি তোরে বিয়ে করবো না, দরকার প্রয়োজনে আমি আজীবন বিয়ে করবো না, তারপর আমি তোরে বিয়ে করবো না, এটা এই ছেলেটাকে বলতেছে। এবং এন্ড অফ দ্য ডে একটা কথা শুনবেন, মেয়েটা যে বলছিল না যে ভার্সিটিতে ভর্তি হবে এই জন্য টাকা লাগবে, আসলে সে ওই 2 লক্ষ টাকা নিয়ে কোনো ভার্সিটিতে ভর্তি হয় নাই। ছেলেটার টাকা দিয়া না সে বিয়ে করছে এবং বিয়েতে যে অনুষ্ঠান করছে না এটা সম্পূর্ণ এই ছেলেটার 2 লাখ টাকা এগুলা দিয়া। কারণ তার টাকাটা এই জন্যই দরকার ছিল যাতে সে বিয়েটা করতে পারে সুন্দর করে। কারণ তার পরিবার থেকে তো ওরকম এফোর্ট দিয়ে সুন্দর করে বিয়ে করা পসিবল না, তাদের ওরকম ফাইন্যান্সিয়ালি টাকা পয়সা ছিল না। কিন্তু ছেলেটা যখন টাকাগুলো দিছে তখনই মেয়েটা পাল্টে নিয়ে নিছে এবং সে তার যে ইচ্ছা ছিল সেটা পূরণ করছে একটা ছেলের জীবনকে নষ্ট করে। এমন মেয়েও যে দুনিয়াতে আছে এটা আমি জানতাম না, সত্যি করে বলতেছি। ছেলেটা চাইলে কিন্তু এই মেয়েটার জীবনকে মানে চুটকিতে রেখে না ধ্বংস করে দিতে পারে, এত ক্ষমতা বা এত ভিডিও এত স্ক্রিনশট তার কাছে আছে। কিন্তু তারপরে ছেলেটা বললো যে না, ওর বিচার আল্লাহ পাক করবে, আমি কোনো কিছু করব না, আমি ওরা মুক্ত করে দিছি। এবং আমার এই স্টোরিটা বলার রিজন হলো এটা যে একটা মানুষ কতটা বেইমান হতে পারে বা একটা মানুষকে কত বড় ধোকা দিতে পারে যাতে পাবলিক বা আপনার অডিয়েন্স এই বিষয়টা জানতে পারে, এই জন্য আমার গল্পটা বলা। ব্রাদার, আমি এটার জন্য তোমার স্যালুট জানাই যে তুমি মেয়েটার কোনো ভিডিও বা কোনো পিকচার পাবলিশ করো নাই। এটা অবশ্যই তুমি তোমার ভালোবাসার প্রমাণ দিছো এবং তুমি মহৎ দেখাইছো, ঠিক আছে। আল্লাহ পাক অবশ্যই এই মেয়েটার বিচার করবে এবং আমি এটাও তোমার গ্যারান্টি দিতেছি যে এই মেয়েটা তোমার কাছে আবার আসতে চাইবে। এটা তুমি খাতার মধ্যে লিখিত রাখো, আর তখন যদি তুমি তারে মেনে নাও তো এর থেকে বড় একটা বাঁশ তোমার জন্য অপেক্ষা করতেছে, যেটা তুমি পাবে। এতটুকু কথা বলবো যে ও তোমার টেক্সট করুক, তোমার সাথে কথা বলার চেষ্টা করুক, কখনো কথা বলিও না, তাকে তার মতো থাকতে দাও, নিজেকে নিজের মতো শুধরে নাও। এবং ছোট্ট একটা কথা বলে, অনলাইন বলো বা অফলাইন বলো, বর্তমানে রিলেশনশিপ বলতে কোনো কিছু নাই। সম্পূর্ণ জিনিসটা একটা স্বার্থের উপরে টিকে থাকে। ওইখানে হয়তো ছেলের স্বার্থ থাকে, না হলে মেয়ের স্বার্থ থাকে। স্বার্থ যখন ফুরিয়ে যায় তখন ভালোবাসাটাও চলে যায়। এই জন্য বিদেশ গেছো, টাকা পয়সা ইনকাম করো, নিজের ক্যারিয়ারটাকে সেটেল করো। লাইফের টাকা পয়সা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট ভাই। এরপরে যখন বাংলাদেশ আসবে নিজের মা বাবার পছন্দ করা পার্সনকে বিয়ে করে হ্যাপি থাকো। এইটা ছাড়া দ্বিতীয় কোনো অপশন লাইফে চুজ করিও না। যদি ভালো থাকতে চাও তো ভালো থাকবে।